हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज के আমি আর জানো একসাথে মিলে ব্লগিংটা শুরু করছি। হ্যাঁ না বাবা? জানো ও বাপ রে না ওলে শোনো আচ্ছা কথা বলে দাও। তো জানো হচ্ছে মাত্র ঘুম থেকে উঠলো। আসলে আমি একটু আগে ঘুম পাড়িয়ে খালি ভিডিওটা এডিট করে পোস্ট করেছি, এখনো ভালো মতন পোস্ট হয়নি। তার মধ্যে উনি উঠে পড়েছে। হ্যাঁ কি শোনা কি, আর ওঠার পরে একটু ইরিটেট ফিল হয় সবারই, তো সেম জানুর সাথে হচ্ছে। ও দেখে একটু দুধ খাই নাকি, একটু দুধ খেলে হয় না। জানু কাঁদছিল, জানুকে দিয়ে দিলাম একটু মামার কোলে। বাবা তুমি একটু মামুর সাথে খেলু করো। তার আর এখন বিকেল বাজে 7টা কত 20। তো আর যদি দেখছি আমরা হচ্ছে ক্রিকেট দেখছি। জানুকে একটু মামা সামালাক, ততক্ষণে আমি একটু খাবার বানাই, কারণ আমার ভাইয়ের সবার খুব খিদে পেয়ে গেছে। কি বানাবো? পুরি সবজি খাবি এখন? তাহলে ডিনারে কি খাবি? তো গাইস, কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তারপরে, তো আজকে সকাল থেকে মানে নেক্সট ডে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন খাচ্ছি হচ্ছে আমি মুড়ি, আর জানু মাত্র ফ্রেশ হয়ে ওর একটা মিমির কোলে আছে, মিমির কোলে এনজয় করছে, তার জন্য আমি একটু মুড়িটা খেতে পারছি, নাহলে তো ওকে কোলে নিয়ে বসে থাকতাম। না পাপা ঘুমায়, এক্ষুনি উঠে পড়বে। কোলে ঘুমাচ্ছিল, শুয়ে দিলাম, এক্ষুনি উঠে পড়বে। দেখবে আমি ভিডিওতে দেখাবো যখন উঠবে, যদি থাকি। এখন নিয়ে যাচ্ছি বিস্কিটের ডাব্বা। কেন কোথায় দেখো, একটা ছোট্ট পাপ্পি এসেছিল, তো তার জন্য বিস্কিটটা বের করলাম, কিন্তু মনে হয় সে আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছে, দৌড় মেরে চলে গেল। এখন আবার বিস্কুট কোটার মধ্যে ঢুকিয়ে রাখছে আর কি। এখানে অনেকগুলো বিস্কিট আছে রে। একটা সময় ঘুম থেকে উঠলো, তার জন্য চা বিস্কিট আছে, এটা খাবে, খেলে খা, না খেলে হচ্ছে ঢুকিয়ে রাখ। দেখো গাইস, বলেছিলাম না যখন উঠে পড়বে এক্ষুনি উঠে পড়বে। জাস্ট বিস্কিটটা মানে দেইও নেই, নিয়ে চলে আসলাম রিটার্ন, উঠে পড়েছে। এটা এরকম গুলু বিছানায় ঘুমো পায় না, কোলে খুব ঘুমো পায়। আর এদিক দিয়ে হচ্ছে আমি ডেটল নিয়েছি, আর এগুলো নিয়েছি যে এখন ঘুমোচ্ছে, এই চান্সে আমি ওর ড্রেসগুলো ধুয়ে আসি আর হচ্ছে নিজেও স্নান করে আসি, কিন্তু উঠে পড়লো। ভাবো না যে দুটো কাপড়, এক বালতি ভর্তি কাপড়। কিন্তু এখন দেখবে জানুর মামা, কারণ আমি এগুলো করবো, কারণ একটা অলরেডি বেজে গেছে, নাহলে এগুলো শুকোবে না। বাবা মামুর সাথে খেলু করো। ওই তুই যাবি? চল। এই যে হাতে বেকি নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে কাঁঠাল পাড়তে। জেনারেলি মা আর ভাই যায়, আমি যাই না খুব একটা, তো আজকে আমার ইচ্ছে করছে আমি নিজে যাই। কি রৌদ্র দিচ্ছে গাইস, দেখো রাত্রে মুষলধারে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে জানো ঘুমায় না, জেগে আছে, আমিও জাগ না। এখন যাচ্ছি কাঁঠাল পাড়তে। বাথরুমে হচ্ছে ওর ড্রেসগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো ভিজতে আমি দুটো তো কাঁঠাল পেড়েই নিব, দুটো কাঁঠাল পেড়ে নিয়ে আসি। আমাদের কাঁঠাল ভীষণ ভালো লাগে খেতে, তার জন্য। ও বৃষ্টিতে পুরো গেদগেদা হয়ে গেছে, গেদগেদা হয়ে গেছে। ওখানে ছাগল বেঁধে রেখেছে। খুব সুন্দর একটা গ্রামের পরিবেশ, কি সুন্দর না? সুন্দরই তো। দেখো বন্ধুরা, আম পাটা সরা, তোর পাও দেখাবো। এই দেখো ভোটেশ্বরের নখগুলা খুব বাজে। এই দেখো আম গাইজ, এই পুরো বাগানে আম পড়ে আছে, আম শুরু, আরো আম পড়বে, অনেক আম পড়বে। ওই দূর আমি ভাবছি এই গাছটা, কিন্তু এই গাছটা অনেক ওপরে আছে, কাঁঠালগুলো নিচে নেই। তো ভাই গেল ওই গাছটাতে কাঁঠাল আনতে, আর অত ঘন জঙ্গলের ভিতরে আমি সত্যি যেতে পারবো না। এসেছি কারণ দেখো পেছন দিয়ে একটা সুন্দর রাস্তা দেখা যাচ্ছে, রাস্তাটা ধরে আমি এসেছি জঙ্গলের মাঝখান দিয়ে, কিন্তু ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ জঙ্গল। এই দেখো জানু চলে এসেছে কাঁঠাল পাড়তে। জানি তুমি কাঁঠাল খাবা জানো? তুই দৌড়া, তুই পারবি। সবকিছুর জন্য আমার ভাইয়ের উপরে ভরসা করতে হয়, সব থেকে বেশি গালি ওই খায়, না সময় আমিও অনেক গালি খেতাম।
এখনো খাই এক সময়। কাঁঠাল পাড়া দেখতে চলে এসেছে আমাদের ছোট্ট জানু, ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে। আমি রান্নাটা কখন বসাবো শুনি? ওকে কোলে নিলে ও ঘুমায়, শুয়ে দিলে উঠে। না না, আমি যে কাপড় ধুবো তো আমি খালি কাঁঠাল পাড়তে এসেছি।